গেছে। আর এখানে দেখো বাঁধাকপির রসা করা হলো আলু দিয়ে। আর প্রতিদিনের মতো স্নান করে আমার ঠাকুর পুজো হয়ে গেল। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। স্নান করে ঠাকুর পুজো দিয়ে অমিতাভকে সব কিছু টিফিন রেডি করে দিয়ে আজ আবার অমিতাভর সাথে বেরোলাম। মানে তাড়াতাড়ি হয়েছে। আমি নেবো, থাক ওটা আমি খুলবো। যা দেখো, টাটা। কি কুয়াশা দেখো, দেখেছো? পুরো সাদা। ভালো কুয়াশা পড়েছে। সকালবেলা শুনছি, ভাবলাম বৃষ্টি পড়ছে নাকি, টুকটুক টুকটুক আওয়াজ। আর যাবো না। চলো তোমরাও সারাদিন সঙ্গে থাকো, স্কিপ না করে ভিডিওটা দেখো। বেশ ভালোই আছি এখন, অনেকটা কমেছে। কাশি হয়নি, সকালবেলা একটু হয়েছিল। যাই হোক, দাঁড়াও তোমাদেরকে একটু বদির বাড়ির ফুল গাছটা দেখে, অনেকদিন দেখাতে পারিনি। চন্দ্রমল্লিকা হবে, কালারটা দেখো দুর্দান্ত। জানি না, মনে হচ্ছে এটা একটা কালার। অনেক কিছু লাগিয়েছে, এই যে আস্তে আস্তে সব এগুলো ফুল হবে তখন। এগুলো গেন্দা লাগিয়েছে, এখানেও পুরো গেন্দা। সত্যি এটা একদম পুরো ভরে ফুলেছে, মানে এত ভালো লাগছে। পিটুনিয়া নাকি কি জানি। এইটাও দেখো, এটা পুরো যখন ভরে ফুটে না, তখন এত ভালো লাগে কালারটা দেখতে, দারুণ দেখো। তারপর দেখো, এই যে আমি অনেকদিন তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে তাই করলাম। লাগাতে তো এত কষ্ট, কিন্তু যখন গাছ ভরে ফুল ফোটে না, তখন দেখতে এত ভালো লাগে। এটা একটা নতুন, আমি অনেকদিন খেয়ালও করিনি। চলো, সকাল সকাল এত ফুলের বাগান দেখে না মনটা সত্যি ভীষণ ভালো হয়ে যায়। চলো বাইরে বেরোবো অমিতাভর সাথে, তাই চাদরটা গায়ে দিয়েছিলাম। এখন দেখি বেশ গরম লাগছে, কারণ এত স্পিডে কাজ করেছি। তো চলো এখন প্রথমেই ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো, বিছানা উঠাবো, তারপর যাবো রান্নাঘরে। একে করে অনেক কাজ। তো চলো, পরে আবার আসছি। ছেলেও পঞ্চতুলসী খাচ্ছে। তো রান্নাঘরে এসে অনেক কাজ করলাম। ডাল গরম করলাম, তরকারি গরম করে সবার জন্য আলাদা করে রাখলাম। দুপুরবেলার সকালবেলার দিদি তরকারি আলাদা করলাম। এখন বানাবো চা, ছেলের বনবিটা। তারপর স্কুলে টিফিন রেডি করব, ছেলের জন্য রেখে যাব। ওই যে দুধটা গরম হয়ে গেছে, এখন চাটা বানিয়ে নিই। ফুলকপি বড়া করব, একদম মুচমুচে করে। ছেলে এটা ভালোবাসে খেতে। আর আমিও নিয়ে যাব স্কুলে টিফিনে। আর এখানে নেব লুচি, আজকে ছেলের জন্য বানিয়ে যাব। ছেলে পরে ভেজে নেবে, কারণ এখন ভাজলে তো ওটা মানে সেই মানে ফুলকো ফুলকো লুচি থাকবে না। আমি নিয়ে যাব, যদিও আমারটাও ফুলকো থাকবে না। যখন স্কুলের টিফিন হয় তখন ওগুলো পুরো কি বলবো আর। তো যাই হোক, কাল তো গরম গরম লুচি খেয়েছি। চলো তাড়াতাড়ি করে বানিয়ে নিই। এখন ফুলকো ফুলকো লুচি নিচ্ছি, কিন্তু এগুলো সব কি বলবো আর। ফুলকপি বড়া হয়ে গেছে। আর এখানে দেখো রেখেছি ছেলের জন্য। ছেলে বললো যে মা এখন ভাজবে না, ওগুলো গরম গরম ভেজে খাবো। ঠিক আছে, ওটাও ম্যানেজ করে নেবে। চলো এটা নিয়ে নেবো এখন। কি যে তাড়াহুড়া হয়েছে না, চুলটা ক্লাচার দিয়ে বাঁধারও সময় হয়নি, তো নিয়ে এসেছি। আর মধুমিতা বাস আসছে। চলো ওই সাইডে বসলে না রোদটা লাগে না, এদিকে বসলে রোদটা পড়ে, তাই পর্দাটা রেখেছি।
বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। এতক্ষণ এত গরম লাগছিল না, কারণ রোদের জন্য গ্লাসটা লাগিয়ে রেখেছিলাম। গ্লাস খুললে আবার হাওয়া আসে, পর্দাটাও টানিয়ে রেখেছিলাম। যাই হোক, চলো আজকে শুক্রবার, স্যারের বাড়ির ক্লাসটা দেখি যদি হয় কিনা, জিজ্ঞেস করবো, নাহলে তো ডাইরেক্ট বাড়ি চলে যাব। চলো আবার স্কুল ছুটির পরে কথা হবে, টাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, স্কুল ছুটি হলো আর এখন স্যারের সাথে যাব স্যারের বাড়ি ক্লাস করাতে। রোদ পুরো দেখো। চলে আসলাম স্যারের বাড়িতে। আপোনালোকে খাইছে? এদিন খালো, সময় নাই আকৌ। বাচিবলৈ সময় নাই নহয়। ইমান সময় লাগে, আকৌ আহি পেলাই তাৰ ধোৱা হয়। ভালে লাগিব, ঘুগনি নিচিনা। ভাল লাগিলে, অঁ চব্জি খাইছিলো হেৰি কৰি। অঁ ভালে লাগিব। আহিলে অঁ হ'ব। এইবিলাক মানে বইল নহ'ব, একদম হালধীয়া যিবিলাক। অঁ আমাৰ আজিকালি সময় নাই বুলি, নহ'লেতো ইমান ভাল ন, নিজৰ ঘৰতে হৈছে, সময়ে নাই। বাইদেউৰ লগত বহুত দিনৰ পিছত ভালনে? খাব নোৱাৰি ন, ইমান ধুনীয়া, তেতিয়া একদম ফুলত ফুল ছিঙিছিলো, ইমান মানে ছিঙিছিলো। राधा स्वामी धाम का महि भेद जनाय, जासो जा देश ठिकान बिना शब्द निशान। राधा स्वामी नाम की महिमा सुनाय, मेरा अनुराग जगाय के घर। চা বানালাম আজকে, গুড় দিয়ে চা বানিয়েছে অমিতাভ। আর আমার জন্য, ছেলে তো কম্পিউটার ক্লাসে গেছে, আসেনি, অমিতাভ বেরোবে। আর আমি প্রায় 4:40 মতো হবে তখন বাড়ি এসে পৌঁছেছি, অন্ধকারই হয়ে গেছে। তো চলো চাটা একটু খেয়ে নিই, গলাটা যেমন একটু এই মানে একটু বসা বসাই লাগছে, তারপর একটু রেস্ট করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর আজকে সন্ধ্যার চা বানিয়েছি গুড় দিয়ে অমিতাভ আর আমার জন্য। ছেলে কম্পিউটার ক্লাস থেকে বাড়ি আসেনি এখনো, পরে ওকে বানিয়ে দিব। তাছাড়া ওর খুব একটা নেশা নেই, বানাই তুই থাকলে মানে খেয়ে নে, নাহলে বলে মা আমার জন্য করতে হবে না। আর অমিতাভ একটু বেরোবে, আর আমি তো বাড়ি আসলাম প্রায় 4:40 হয়ে গেল। চলো চাটা দিয়ে দিই। চা তো আমি খেয়ে নিয়েছি, এখন ছেলে আসার পরে বলছে কফি খাবে, তো আমারও একটু খেতে ইচ্ছা হলো। ওই দেখো আমি খুব অল্প করে নিয়েছি। বিছানায় বসে রয়েছে, ভীষণ ঠান্ডা লাগছে। কালারটা দেখো কি মানে দারুণ হয়েছে।
অনেক দিন পর আজকে বাঁধাকপি আলু দিয়ে রসা হয়েছে, অনেক দিন পর সত্যি। আজকে দেখেই মনে হয়েছে বেশ বাঁধাকপিটা টাইট আছে, রসাটা ভীষণ ভালো লাগবে। তোমরা সবাই জানো আমি সবসময় বলি এই রেসিপিটাও বাবার ভীষণ পছন্দের ছিল, এত ভালোবাসতো। মাছ থাকলেও মানে বাবার এইটা এত ভালোবাসতো বাবা খেতে, তবে গরম মশলা মানে দিলে বেশি ভালোবাসতো বাবা। আমি যদিও আজকে কি দিয়েছি, গরম মশলা দিইনি। তো সত্যি বাবার কি বলবো, আর দেখতে দেখতে এই ডিসেম্বরের 26 তারিখে 6 বছর কমপ্লিট হয়ে যাবে। দেখতে দেখতে বছরগুলো কীভাবে চলে যাচ্ছে সত্যি। তো কি বলবো, আর মনটাই খারাপ হয়ে যায় বললে। তো চলো এখন ঢেকে রেখে দিই, এখন যাব ছেলেকে একটু গান করাবো, তারপর অমিতাভ তো খাওয়া দাওয়া করেই আসবে, গেছে গণিতার কীর্তন আছে ওখানে গেছে। চলো আমি আর ছেলেই রাতে খাবো। তো চলো ছেলেকে একটু গানটা দেখাই। আজকে রুটির সাথে এই বাঁধাকপি আলুর রসা দিয়ে হবে, আর ছেলের জন্য দিয়েছি আলু পনিরের তরকারি। খাওয়া দাওয়া অনেক আগেই শেষ করেছি ছেলের আর আমার, তারপর এই টুকটাক কাজ করতে করতে আবার সব এগুলো সব এনে রাখলাম, রাতে আনি সকালবেলা আবার নিয়ে যাই। তো ততক্ষণ অমিতাভ চলে এসেছে, অমিতাভ ফ্রেশ হয়ে আসলো, এখন অমিতাভ তো খাওয়া দাওয়া করেই এসেছে। আর এখন আমরা এখন ঘুমাবো, বিছানা রেডি। আজকে কিন্তু 12টা 10 হয়ে গেছে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। আগামীকাল নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। শুভরাত্রি।